বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনার সান্ত্বনাও তুমি। কাউকে হারানোর ব্যথাই কাঁদি যদি আল্লাহ, তুমি তখন এসে গভীরে ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য জীবনে যদি কখনো বিপদ আসে, জীবনে যদি কখনো মুসিবত আসে, সঙ্গে সঙ্গে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা কিসের দোয়া? এটা বিপদের দোয়া। আমরা মনে করি মানুষ মারা যাওয়ার দোয়া না, মানুষ মারা গেলে আমাদের বিপদ হয় তাই আমরা এই দোয়া পড়ি। এটা কিন্তু মানুষ মারা যাওয়ার জন্য দোয়া না। সমাজের এমন কিছু মানুষ আছে যে মানুষটা মারা গেলে এলাকার মানুষ বিপদে পড়ে না, বরং বিপদ মুক্ত হয়ে যায়। আছে না নাই? যার যন্ত্রণায় বিগত 17 বছর রাতে ঘুমাতে পারেন নাই, মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে, তার মতের বিরোধী হওয়ার কারণে রাতের বেলায় আপনার বাড়িতে থাকতে দেয় নাই, আপনার দোকান ঘাটে বসতে দেয় নাই, বাজার ঘাটে চলতে দেয় নাই। এমন কোন শয়তান যদি মারা যায়, মানুষ বিপদে পড়বে নাকি বিপদ মুক্ত হবে? বরং ওই মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ নয়, বিপদ মুক্ত হলে মানুষ কি পড়ে? আলহামদুলিল্লাহ। ওই শয়তান মারা গেলে ইন্না লিল্লাহ নয়, বরং আলহামদুলিল্লাহ পড়তে হবে। এই জন্য খবরদার, আপনার আমার মৌত যেন বিপদের মৌত হয়, আপনার আমার মৌতে যেন কেউ আলহামদুলিল্লাহ না। এই জন্য ভাইরা আমার, যখন বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, গভীর রজনীতে আমার বিপদের কথা দুনিয়ার কোন মানুষকে জানাবো না, বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। এই বিশ্বাস নিয়ে ওই রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া চোখের অশ্রু যদি আপনি ফেলে মহান রবের কাছে জানাতে পারেন, এই বিশ্বাস যদি আপনার থাকে, রব আপনার কথা শুনছেন, আপনার আমার দোয়া কবুল করে নেবেন যে রব, সেই রবের নাম কি? এবং আল্লাহর নবী বলেন, শুধু তোমার দোয়া কবুল হবে তা নয়, আরো কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, তোমার চোখ দিয়া যদি এক ফোঁটা অশ্রু যদি ঝরে যায়, বিশ্ব নবী বলেন, যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে চাইবো যে রবের কাছে, জানাবো যে রবকে, সেই রবের নাম কি? এই জন্য ভাইরা, জুমার নামাজে দাঁড়িয়ে যে দোয়া আমরা পড়ি, জুমার নামাজে কোরআনুল কারীমের জায়াত শোনার সঙ্গে সঙ্গে নামাজের জন্য দাঁড়ায় যায়। এবার আমার সাথে সবাই একটু পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ নিজেই আপনাকে স্মরণ করবেন, বলেছেন কে? আমাদের কিছু ভাইয়েরা আছে যারা শুধু জুমার নামাজ পড়ে, আছে না নাই? যারা শুধু জুমার নামাজ আদায় করেন, শুধু জুমার নামাজ আদায় করলে সে মুসলমান হতে পারে, বরং সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক, নরমাল মুনাফিক নয়। শুধু যারা জুমার নামাজ আদায় করে এরা মুসলমান নয়। আমার ভাইয়েরা, ওয়াদা করে যেই ব্যক্তি ওয়াদা খেলাফ করে কি মুনাফিক। এই ওয়াদা যদি নামাজে দাঁড়ায়া করে এবং এই ওয়াদা যদি মসজিদে দাঁড়ায়া করে, এই ওয়াদা যদি আল্লাহর সঙ্গেই করে, আল্লাহর সামনে গিয়ে জুমার নামাজে দাঁড়ায়া
বান্দা ওয়াদা করে আল্লাহ, সবাই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা জুমার নামাজে দাঁড়ায় বলে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার কাছে পানা চাই। এই বলে জুমার নামাজে দাঁড়ায়া নামাজের ভিতরে আল্লাহর সাথে ওয়াদা করলো, প্রমিস করলো। ওয়াদা করার পরে সালাম যখনই ফিরায়, ইমাম সাহেব বাম পাশে সালাম ফিরাইয়া দেখে রাস্তায় দিয়েছে দৌড়, আছে না নাই? যাবে সবার শেষে, দৌড় মারবে সবার আগে, আছে না নাই? আমার ভাইরা, আর যদি দেখে সামনে জিলাপি আছে, তাইলে ওইটারে তাড়াইও খেদানো যাবে না মসজিদ থেকে। কিন্তু সুন্নাত তো পড়বে না, বাইরে এসে কই মাছের মাথা চিবাই, এত নামাজ পড়া লাগে, তাড়াতাড়ি জিলাপিগুলো দেবে, নিয়ে চলে যাব, আছে না নাই? এবার দু একজনের সুন্নাত কোন রকম পড়া হয়েছে, দৌড় দিয়ে সামনে থেকে জিলাপির বস্তা ধরে বন্টন করে। নিজের ছেলে নিজের ভাইয়ের ছেলেকে যখন দেখে একটু বেশি করে দেয়, আর পাড়ার অন্য ছেলেদেরকে কম করে দেয়, আছে না নাই? ও আবার বাইরে গিয়ে চায়ের দোকানে গল্প দেয়, চেয়ারম্যান মেম্বার এমপি সব খেয়ে শেষ করে দিল, যার কাছে মসজিদের জিলাপি নিরাপদ না, ও তো এমপি মন্ত্রী হলে তো দেশের মাটিও বিক্রি করে ফেলতো। কথা বলেন ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, শুধু যারা জুমার নামাজ পড়বে, সপ্তাহে ৫-৭-৩৫টা ডিউটি, একটা মাত্র ডিউটি পালন করেছে, ওই একটা ডিউটি পালন করে যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আলোচনার সামনের দিকে যাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। স্মরণ করি সেই মহামানব, দুরূদ ও সালাম সেই মহামানবের রাহে, যেই মহামানব অন্ধকার একটি সমাজকে আলোর পথ দেখিয়েছিলেন একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার একটি পথ থেকে আলোর দিশা দিলেন একটি মাত্র কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? আস্তে বলবেন না, সেই কিতাবের নাম কি? আল কোরআন দিয়া মাত্র 23 বছরে সুন্দর একটি সমাজ পরিবর্তন করে দিলেন, জাহেলিয়াতের একটি সমাজ পরিবর্তন করে দিলেন। যেই সমাজের মানুষগুলো চোর ছিল, এই চোর আল্লাহর নবী কোরআন দেওয়ার মাত্র 23 বছরে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কোরআন নাজিল করার মাত্র 23 বছরের ভিতরে সমাজে যারা চোর ছিল, এই মানুষগুলো মালের পাহারাদার হয়ে গেল। যেই মানুষগুলো খুনি ছিল, এই মানুষগুলো মানুষের জীবনের নিরাপত্তা দানকারী হয়ে গেল। যেই মানুষগুলো ধর্ষণকারী ছিল, এই মানুষগুলা নারীর ইজ্জতের হেফাজতকারী হয়ে গেল। কিসের কারণে? কিসের কারণে? এই কোরআন আমাদের কাছে আছে কত বছর? কত বছর? 1450 বছর পার হয়ে গেল, আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত একজন রমণী হেঁটে যাবে, একজন নারী হেঁটে যাবে, দুনিয়ার কোন মানুষ ওই মানুষের গতিরোধ করবে না। আল্লাহর নবীর সাহাবী অবাক হয়ে গেলেন, যেই জামানায় একজন মানুষ তার নিজের জীবন নিয়ে এই রাস্তায় চলতে পারে না, মাল নিয়ে চলতে পারে না, এই বিশাল ফাঁকা রাস্তায় একজন রমণী কিভাবে যাবে? তবু নবীজি বলেছেন, কথা তো বিশ্বাস করতেই, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে
সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বিশ্বনবী বলছে, কে বলছে? সেদিন আর রবে না হাহাকার। সেদিন কোন আবরারের মা তার সন্তানকে বুয়েট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো বুয়েট বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠাতে দিয়ে কোন মা তার সন্তানের লাশ আর চোখের সামনে দেখবে না। কোন বিশ্বজিতের মা কাঁদবে না, কোন আবরার ফাহাদের মা কাঁদবে না, কোন আবু সাইদের মা কাঁদবে না, কোন ইয়ামিনের মা কাঁদবে না, কোন মুগ্ধের মা কাঁদবে না। আল্লাহর নবী বললে এমন একটি সমাজ হয়ে যাবে, সেদিন আর রবে না হাহাকার। অন্যায় জুলুম অবিচার থাকবে না, অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বিশ্বনবী বলছে, কে বলছে? আমার ভাইরা, এবার একটু কানটা খাড়া করে শুনুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী যেই কিতাব দিয়া মাত্র 23 বছরে মক্কার যে মানুষগুলা চুরি করত, এই মানুষগুলা মানের পাহারাদার হয়ে গেল। যে মানুষগুলা নারীর চরিত্রের হরণ করত, ধর্ষণ করত, এই মানুষগুলা হয়ে গেল নারীর চরিত্রের হেফাজতকারী। যেই মানুষগুলা মানুষ হত্যা করত, এই মানুষগুলা মানুষের জীবনের নিরাপত্তা দানকারী হলো যেই কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? সেই কিতাব মাত্র 23 বছরে সমাজ পরিবর্তন করলেন। কয় বছরে? 23 বছরে সমাজ এত সুন্দর করে দিলেন। আমাদের কাছে আছে সেই কিতাব 1450 বছরের বেশি পার হয়ে গেল। এখনো পর্যন্ত কি জুতা নতুনটা মসজিদের বাইরে রাখলে ভালো থাকে? বরং মসজিদের দেওয়ালে লেখা আছে 2 পায়ের জুতা 2 বাক্সের ভিতরে রাখুন। শুধু তাই নয়, মসজিদের উজুখানার জুতাগুলো পর্যন্ত সামনে দিয়ে কেটে রামের করাত বানিয়ে দিছে, যাতে চুরি না হয়। কথা বুঝতে পারছেন? যেই কিতাব দিয়া আল্লাহর নবী মাত্র 23 বছরে সমাজটাকে এমন সুন্দর সমাজ করে দিলেন, সেই কোরআন আমাদের কাছে 1450 বছরের বেশি সময় থাকার পরেও আমাদের মসজিদের মাইক চুরি হয়ে যায়, ইউনিট চুরি হয়ে যায়, মসজিদের দান বাক্সে তালা লাগানো লাগে, যার ভয়ে আমার বাড়িতে তালা দেওয়া লাগে। এটা কি মানুষ না অমানুষ? যার ভয়ে মসজিদে তালা দেওয়া লাগে, যার ভয়ে মসজিদের টয়লেটের বাথরুমের জুতা পর্যন্ত সামনের থেকে রামের করাতের মতো কেটে দেওয়া লাগে যেন কেউ চুরি করে না নিয়ে যায়। এটা কি মানুষ না অমানুষ? আমার ভাইয়েরা, তাহলে বুঝতে হবে আমাদের ভুলটা কোথায়। যেই কোরআন দিয়া মাত্র 23 বছরে সুন্দর একটি সমাজ তৈরি করে দিলেন, সেই কোরআন আমাদের অনেক মানুষের অন্তরে আছে, বাড়িতে আছে, ঘরে আছে। 1450 বছর আমাদের কাছে থাকার পরও কেন আমরা পরিবর্তন হতে পারি না? 2-1টা কারণ বলবো নাকি? বলবো 2-1টা? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, প্রথম কারণ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কি বলেন সবাই? এর থেকে নির্ভুল কোন কিতাব আছে? পৃথিবীর যত কিতাব আছে, এই কিতাবের মতো, কোরআনুল কারীমের মতো কোন কিতাবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন কোন কিতাবে এমন ভাবে লেখা নেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা, কোনো সন্দেহ নেই, ফিহি, এই কিতাবের মধ্যে, হুদান, পথ প্রদর্শক, লিল মুত্তাকিন, যারা ভয় করে আল্লাহকে, যারা তাকওয়া অবলম্বনকারী, তাদের জন্য এই কিতাব পথ প্রদর্শক। তাহলে এমন নির্ভেজাল কিতাব আমাদের কাছে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার জীবনে কোনো ভুল নাই, অন্যায় নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, সেই নবী, সেই মানুষটা কাদের? শ্রেষ্ঠ জাতি কারা? শ্রেষ্ঠ মায়ের পড়ে যে পিঠ, সেই পিঠটা কাদের? পৃথিবীতে শ্রেষ্ঠ মায়ের খায় কারা? কেন? অথচ আল্লাহ তাআলা বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই, কোরআন আমি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআন পাওয়ার পরে তোমার ভাগ্যটা হতভাগা থাকবে, তোমার ভাগ্যটা দুর্ভাগা থাকবে, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। তাহলে এখন প্রশ্ন হলো, শ্রেষ্ঠ নির্ভেজাল কিতাব আমাদের, শ্রেষ্ঠ নবী আমাদের, শ্রেষ্ঠ জাতি আমরা, কিন্তু আজ ভারতে তাকায় দেখেন মার খায় মুসলমান, আমেরিকায় তাকায় দেখেন মুসলমান মার খায়, ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, ইরাক, ইরান, তেহরান, বাহরাইন, মিশর, সিরিয়া, যেদিকেই যাবেন সেই দিকে মায়ের খাওয়া জাতি হচ্ছে একটাই, তারা কারা? কেন আমরা মায়ের খাই? একটু ভাবুন, একটা কারণে আমরা মায়ের খাই। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, খবরদার দ্বীনের মধ্যে বিভক্ত করো না, তোমরা দ্বীনের ভিতরে দলাদলি করো না। আজকে গোটা পৃথিবীতে আল্লাহর নবী বলেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, গোটা পৃথিবীর সমস্ত কুফফারেরা এক, পৃথিবীর সব কুফফারেরা কি এক? যে যে ধর্মের লোক হোক সব এক। আর মুসলমানদের ভিতরে দলাদলি আছে না নাই? এই রিসেন্টলি একজন নারী, আমেরিকার একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই নারীকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি মুসলমান হয়েছ, কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? সেই নারী বলল, আমি কোন মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করি নাই। তাহলে কেন মুসলমান হলেন? নারী বলল, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব, তুলনামূলক ধর্ম জানার একটা আগ্রহ আমার ছিল। আমি অনেক ধর্মগ্রন্থগুলো পড়েছি, কিন্তু আমার সব থেকে ঘৃণিত, আমার সব থেকে অপছন্দের ধর্ম ছিল ইসলাম। আমি এটা পছন্দ করতাম না, কারণ আমার পাশে কয়েকজন মুসলিম ছিল, এই মুসলিমগুলো শুক্রবারের নামাজে পড়ে না। আমেরিকাতে আমাদের দেশ থেকে যে মুসলিমরা গিয়ে বসবাস করে, তারা তো দেশের হাজার কোটি টাকা লুটপাট আর চুরি করে নিয়ে আমেরিকা আর কানাডায়, লন্ডনে গিয়ে বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? ওইগুলারে দেখলে কি অমুসলিমরা বুঝবে যে এগুলো মুসলমান? ওইগুলো তো মুসলমান না, ওগুলো তো ভেজাল, তাদের নামও মুখে আনতে চায় না। আল্লাহ তাআলা তার থেকে মুক্ত করেছেন এই জাতিকে। আমার ভাইরা, ওই নারী বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে কারণ হলো, আমি গোটা দুনিয়ার অনেকগুলো গীতা পড়েছি, অনেক গীতা আমার বাড়িতে এনেছি, অনেক গীতা আমার কাছে এনেছি, আমি দেখেছি, মিলিয়েছি, আমি দেখি গোটা পৃথিবীর একটা গীতার সাথে আর একটা গীতার কোনো মিল। আমি বুঝলাম এটা কোনো রবের বাণী হতে পারে না, কারণ আমার বিশ্বাস আল্লাহ হবে কয়জন? একজন যদি রব হয়, একজন যদি মালিক হয়, গোটা দুনিয়ায় যদি একজন মালিক হবে, তাহলে গোটা দুনিয়ায় মালিকের নাজিলকৃত কিতাবটাও একরকম হবে। আমি দেখলাম এক এক জায়গার গীতা এক এক রকম, একটার সাথে আর একটার মিল। ত্রিপিটকে মিল নাই, জিন্দাবেস্তে পড়লাম মিল নাই, রামায়ণ পড়লাম মিল নাই, নিউ টেস্টামেন্ট পড়লাম মিল নাই, ওল্ড টেস্টামেন্ট পড়লাম মিল নাই। অনেক ধর্মগ্রন্থ আমি পড়েছি, আমি দেখি একটার ভিতরে আর একটার কোনো মিল খুঁজে পাওয়া যায়। এবার সর্বশেষ আমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলার আগে আমি তাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম আমি নিয়ে এলাম, আরবি পড়া শিখলাম। আমি এবার কোরআন পড়তে লাগলাম,
গোটা পৃথিবীর বিভিন্ন দেশের কিতাব আমার বাসায় এনে আমার লাইব্রেরিতে এনে রেখে দিলাম। এই দুনিয়ার এই প্রান্তের কোরআনের সাথে ওই প্রান্তের কোরআন, এই প্রান্তের কোরআনের সাথে ওই প্রান্তের কোরআন আমি পড়ে দেখলাম। একটা সূরা আলাদা হওয়া তো দূরের কথা, একটা আয়াত আলাদা হওয়া তো দূরের কথা, একটা জের জবর পর্যন্ত পৃথিবীর এক প্রান্তের কোরআনের সাথে আর এক প্রান্তের কোরআনের কোনো অমিল নাই। আমি বুঝে নিলাম এটি কোনো সাধারণ মানুষের নাজিলকৃত কিতাব হতে পারে না, এটি নিছক যিনি নাজিল করেছেন তিনি এই গোটা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। আমি সঙ্গে সঙ্গে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার ভেজাল শুরু হয়ে গেল। কি ভেজাল? এখন ওই ব্যক্তি ইন দ্য মিন টাইম, এই সময় যদি উনি মক্কাতুল মুকাররমায় গিয়ে ইসলামের ঘোষণা দেন যে আমি ইসলাম গ্রহণ করলাম, যেহেতু উনি কোনো দলের মানুষের কাছ থেকে ইসলাম গ্রহণ করে নাই, উনি কোরআন দেখে ইসলাম গ্রহণ করেছেন। এখন মুসলমানদের ভিতরে তো বিভিন্ন ভেজাল আছে না নাই? টুপি দেখলে বোঝা যায় এটা কোন দলের হুজুর, পাগড়ি দেখলে বোঝা যায় এটা কোন বা মাজারের কোন পীর সাহেবের পাগড়ি। টুপি পাগড়ির রং পর্যন্ত এই জাতি আলাদা করে ছেড়েছে। গোটা পৃথিবীতে মুসলমান কেন মার খাচ্ছে? সিরিয়া কেন 54 বছর পরে, সিরিয়া স্বাধীন হওয়ার পরে, জালেম বাশার আল আসাদ মুক্ত হওয়ার পরেও কেন আবার ইসরায়েলরা এই সিরিয়া দখল করে নিচ্ছে? গোলান মালভূমি ইতিমধ্যেই তারা দখলে নিয়েছে। কেন? পৃথিবীতে কেন মুসলমান নির্যাতিত? বাংলাদেশেও কেন মুসলমান নির্যাতিত? কেন মুসলমানেরা মায়ের খায়? এটা শুনলে আপনার বুঝে আসবে। আমার ভাইয়েরা, এবার আপনার আকল দিয়ে একটু ভাবুন, এই সময় মক্কাতুল মুকাররমায় গিয়ে যদি ওই মানুষ যদি কালেমার ঘোষণা দেয়, মুসলমানদের ভিতরে প্রথম দুইটা গ্রুপ, একটা শিয়া আর একটা সুন্নি, একটা শিয়া আর একটা ইরান শিয়া, লেবাননের হিজবুল্লাহ যারা এতদিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এরা শিয়া, মক্কা মদিনা সিরিয়া এই অঞ্চলগুলো আমরা হচ্ছে সুন্নি মুসলমান। এখন সংক্ষেপে বলি, বেশি বিস্তারিত যাব না, অনেক রাত হয়ে গেছে। এখন ওই ব্যক্তি মক্কায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে মুসলমানদের প্রথম দুইটা গ্রুপের বড় বড় দুই হুজুর গিয়ে বলল আমারটা সঠিক ইসলাম, এই ইসলামে আসবে। মহিলা চিন্তা করছে আল্লাহ এমন কোরআন দেখে মুসলমান হলাম যার একটা জের জবর আলাদা নেই, এর ভিতরে আবার দুই গ্রুপ হয় কেমনে? এখন ধরুন ওই ব্যক্তি শিয়াতে না গিয়ে, শিয়াতে আরো বড় বড় 12টা গ্রুপ আছে, সেখান থেকে আরো শত শত গ্রুপ। আপনি আমি সুন্নি মুসলমান, উনি সুন্নি মুসলমানে আসলো। সুন্নিতে আসার পরে প্রথম বড় বড় 5 ভাগে বিভক্ত। আহলে হাদিস বুকে হাত বাঁধে আছে না, এরপরে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই 5 মাযহাবের 5 বড় বড় হুজুর গিয়ে বলছে আমাদের দলে আসেন, এটাই সঠিক ইসলাম। মহিলা চিন্তা করবে আল্লাহ এমন কোরআন দেখে মুসলমান হলাম যার একটা জের জবর পর্যন্ত আলাদা নাই, এই কোরআন পড়া মানুষ প্রথম 2 গ্রুপ, পরে 5 গ্রুপ। এবার ধরুন আপনার আমার সব থেকে বড় মাযহাব হানাফি মাযহাবের ভিতরে আসলো। আসার পরে হানাফি মাযহাবের আরো 150 গ্রুপ আছে, জামাত, হেফাজত, চরমনায়, তাবলিগ, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, শাহবাগ, আছে না নাই? সব গ্রুপের হুজুর গিয়া যখন টানাটানি শুরু করলো, টানাটানি শুরু করার পরে চিন্তা করলো আল্লাহ এমন কোরআন দেখে মুসলমান হলাম যার একটা জের জবর পর্যন্ত আলাদা নাই, এই কোরআন পড়া মানুষ আবার এতগুলো গ্রুপ হয় কেমনে? ধরুন উনি সবকিছু হিসাব কিতাব করে তাবলিগে আসছে না, তাবলিগ ভালো, ঝামেলা ঝঞ্ঝট নেই, যাবো আল্লাহর রাস্তায় থাকবো। তাবলিগে আসার পরে বলছে আপনি সাদ গ্রুপে যাবেন না জুবাইর গ্রুপে যাবেন। চিন্তা করলো আল্লাহ এ কোন ধর্মে আসলাম? তাহলে গোটা পৃথিবীতে আমরা কেন মায়ের খাচ্ছি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, টুপি আলাদা হতে পারে, পাগড়ি আলাদা হতে পারে, পরিচয় হলো আমরা মুসলিম। আল্লাহর নবী বলেন আল কুফরু মিল্লাতু ওয়াহিদান, গোটা পৃথিবীর সমস্ত কুফফারেরা এক, তাদের ধর্ম আলাদা হলেও তারা একই ধর্ম, এক এক জায়গায় এক এক রকম। তারপরও গোটা দুনিয়ার সব কুফফারেরা এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর এই মুসলমান এক কোরআন এক হাদিস পড়া, এমন কোরআন যার জের জবর আলাদা নাই, এই কোরআন পড়া মানুষ এক একজন এক একটা গ্রুপে ভাগ হয়ে গেছে।
গ্রুপে ভাগ হওয়া সমস্যা না, কিন্তু হিংসা, যে এ লম্বা টুপি দেখতে পারে না, ও পাগড়ি দেখতে পারে না, ও তাবলিগ দেখতে পারে না, ও জামাত দেখতে পারে না, ও হেফাজত দেখতে পারে না, ও চরমনাই দেখতে পারে না, এটাই হচ্ছে বড় সমস্যা। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। খবরদার তোমরা দ্বীনের ভিতরে বিভক্ত হও না। আজকে গোটা দুনিয়ার মুসলমান যদি দ্বীনের বিভক্তির ভিতরে যদি বিভক্ত না করে, এই বাংলাদেশের মুসলমান যদি কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে তাবলিগ এগুলো দেখা দেখি না করে সমস্ত মুসলমানেরা যদি এক কাতার হয়ে যেত, আল্লাহর কসম করে বলি 17 বছরে জালেমেরা যত আলেমদের হত্যা করেছে, নিরপরাধ ভাবে আলেমদেরকে কারাগারে রেখেছে, একটা দিন আলেমদের কারাগারে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আলেমরা সব এক হয়ে যেত। এই জন্য আমাদের স্লোগান হবে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবা বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড় এক বদরের মাঠ, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া হবান। ঠিক কিনা? কোন হিংসা থাকবে? কে তাবলিগ, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত না, আমার পরিচয় হলো আমি মুসলিম। যখন কোন মুসলিমের সাথে, যখন কোন মুশরিকদের সাথে আমরা যাব, তখন খবরদার গিয়ে আমরা আর এক দলের বদনাম করব। আমাদের ওয়াজ মাহফিলগুলো এখন হয়েছে এক দল আর এক, শুধু গীবত করার জায়গা। এক দল আর এক দলের শুধু গীবত করে, নাম বলে, আর একজনের নেতার কণ্ঠ নকল করে, এইসব মানে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে ওয়াজ। আমরা এই লাইনে কখনো যাব না, এই ওয়াজ আমরা শুনবো না। সব আলেমরা একতাবদ্ধ হয়ে থাকতে হবে। মাসলাগতভাবে বিভিন্ন ইখতিলাফ থাকতে পারে, সেটা আলেমদের ভিতরে, আমরা কোনো মতনৈক্যের ভিতরে যাব না ইনশা। প্রিয় ভাইরা আমার, এবার 2 নাম্বার মুসলমানদের মায়ের খাওয়ার কারণ। মুসলমানদের 2 নাম্বার মায়ের খাওয়ার কারণ হলো, এবার একটু আমাদের সবার ঘাড়ে পড়বে। সারা জীবন তো আমরা পরের দোষ শুনি, এবার একটু নিজের দোষের ভিতরে আসেন। নামাজের আরকান হাকাম কয় ফরজ? 13 ফরজের প্রথমটা কি? পাক, শরীর পাক। প্রথমটা কি? পাক, শরীর পাক। মানে আমরা কি বুঝি? আমরা মনে করি আমার গায়ে আমার ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে প্রস্রাব করে দিয়েছে, অথবা আমি অপবিত্র হয়ে গেছি, গোসল করলাম, পবিত্র হয়ে গেল, এটা বাহ্যিক পবিত্র হয়, কিন্তু আসলে ভিতরগত পবিত্র হয়। কেন পবিত্র হয় না? এবার একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম। হারাম খাবার খেয়ে যার দেহে রক্ত, মাংস, গোশত তৈরি হয়েছে, এই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে অবশ্যই নামাজ মানুষের খারাপ কাজ থেকে ফেরায়। কিন্তু আমরা দেখি সামনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে, তসবি ঘোরে, গল্প করে, তাও তসবি ঘোরে মনে হয় যেন ইঞ্জিন ফিট করা তসবি। আছে না নাই? সারা জীবন পরিবর্তন হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নামাজ, আমার নামাজ যদি আমার খারাপ কর্ম থেকে ফেরাতে না পারে, বুঝতে হবে সামথিং ইজ রং, কোথাও ভুল হয়ে যাচ্ছে, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন এই নামাজে দাঁড়িয়েছেন, হারাম খাবারকে
সুদের খাবার খেয়ে শরীরে রক্ত মাংস গোশত তৈরি করেছেন। সুদ আমাদের সমাজে আছে না নাই? চুকনাগরের যেই ব্যাংকগুলো আছে, সুদী ব্যাংকগুলো, অথবা আপনার এলাকায় এনজিও গুলো আপনার চোখে আপনি এগুলো বড় বিল্ডিং দেখতে পারেন, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যার আছে ওই ব্যাংকগুলো আর এই এনজিও গুলো আলেমদের চোখে ওইগুলো কোনো ইমারত বিল্ডিং দেখা যায় না, ব্যাংক দেখা যায় না। আলেমদের চোখে, কোরআনের চোখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে এইগুলো দেখা যায় হচ্ছে ভেশ্যাখানা। কেন? দৌলদিয়ায় যে পতিতালয় আছে ওখানে কি মায়ের সাথে জেনা করায়? কিন্তু আপনার বাড়ির পাশে যে এনজিও আছে, যে সুদী ব্যাংক আছে, এখানে আল্লাহর নবী বলেছেন একটা টাকা যে সুদের খায় 36 বার মায়ের সাথে জেনা করে। তাহলে এই সুদী ব্যাংকগুলো বিগত সেই 1971 সাল থেকে যত সরকার ক্ষমতায় এসেছে, যত আলেমরাই তার সাথে থাকুক না কেন, এই সুদ কি বন্ধ করেছে না সেই কথা চালু আছে? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটু পিছনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বুঝুন, কোরআনুল কারীমে একটা আয়াতে, একটি মাত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা তোমরা কুফরি করো। কি করো? আল্লাহ কুফরি করতে বলছে, বিশ্বাস হয়? অথচ আল্লাহ বলছে তোমরা কুফরি করো। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, তোমরা তাগুতকে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনো কার প্রতি? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, আল্লাহর রজ্জুকে এমন শক্তভাবে ধারণ করো যা ছিঁড়ে যাবার নয়। তাফসীরে এসেছে, যেই ব্যক্তি নামাজ, আপনি বিশ্বাস করেন নামাজ পড়তে হবে, নামাজ এক ওয়াক্ত চলে গেলে আপনার ভিতরে অপরাধ বোধ হয়, খারাপ লাগে যে না নামাজ পড়া দরকার, পড়তে পারে না, এ হচ্ছে ফাসিক। একে আর যেই ব্যক্তি অস্বীকার করবে এ হচ্ছে কাফের। আর যেই ব্যক্তি বিশ্বাস করলো না, কুফরি করলো না, কিন্তু নামাজের বিরুদ্ধে অথবা আল্লাহর কোন ফরজ আইনের বিরুদ্ধে যদি আইন তৈরি করে দেয়, এ হচ্ছে তাগুত, কাফেরের থেকেও জঘন্যতম। বুঝতে পারছেন? তার মানে 1971 সালের পরে বাংলাদেশ হওয়ার পর থেকে সুদের আইন, সুদ হারাম করেছেন কে? আপনি মানতে পারলেন না, ঠিক আছে, অপরাধ বোধ হলো, ঠিক আছে, আপনি কুফরি করলেন, ঠিক আছে, কিন্তু যদি কেউ আল্লাহর আইন বাদ দিয়ে, যদি কেউ নতুন করে আল্লাহর আইনকে ওভারটেক করে সে যদি আইন তৈরি করে দেয়, আল্লাহ বলেছে সুদ হারাম, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার ঘোষণা শোনার পরেও সুদ খাবে, এই ব্যক্তি আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করে। এই আল্লাহর ঘোষণা শোনার পরেও সুদ আপনি হারাম না মেনে আল্লাহর আইন ওভারটেক করে আপনি আইন তৈরি করে দিয়েছেন, তার মানে আপনি তাগুত। আপনার সাথে থাকলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন, বিগত দিনে যে সরকারগুলো ছিল, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরপরে এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই ডক্টর ইউনূস পর্যন্ত কোন সরকার কি সুদের আইন উঠায় দিয়েছে? সুদ হারাম করেছে কে? আল্লাহর হারামকৃত কোন জিনিস যদি কেউ লাইসেন্স দেয়, আপনি হারাম অস্বীকার করলেন, ভিন্ন ব্যাপার, কিন্তু আল্লাহ হারাম করেছে সেটা লাইসেন্স যদি কেউ দেয়, এ হচ্ছে তাগুত। আর এই তাগুতের সাথে যে থাকবে, খাসারা দুনিয়া ওয়াল আখিরাত, আর দুনিয়াও শেষ, আখিরাতও। এর সঙ্গে 4 শ্রেণীর মানুষ, সুদ যে দেবে, যে নেবে, সুদের যে সাক্ষী, সুদের যে লেখক, এইটা কি আপাতত আপনাদের কানে কি ধরেছে? আপনারা ব্যাপারটা কি বুঝতে পারছেন? এইরকম কোন সরকারের সাপোর্ট যদি কোনো মুসলমান করে, যে আপনার ভোট পেয়ে, আপনার সাপোর্ট পেয়ে কোন সরকার আল্লাহর আইন তো মানেই নাই, না মানলে একটা ব্যাপার, সে না মেনে বরং আল্লাহর আইনের ওভারটেক করে নতুন আবার আইন তৈরি করে দিয়েছে, এ কি যেমন তেমন কাফের? বরং ওই জামানে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যুদ্ধ করেছিল, আজকের জামানার যারা সুদখোর, সুদের সাথে লেনদেন যাদের আছে, হারাম ব্যাংকের সাথে লেনদেন যাদের আছে, এনজিওর সাথে লেনদেন যাদের আছে, ব্র্যাকের সাথে লেনদেন যাদের আছে, এই মানুষগুলো আজকের জামানার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা।
কারণ এরা কার সাথে যুদ্ধ করে? প্রিয় ভাইয়েরা আমার, এবার এই সুদের খাবার খেয়ে শরীর রক্ত মাংস গোশত তৈরি করেছেন, শরীরের বাইরের ময়লাগুলো গোসল করেছেন, ধুয়ে গেল, কিন্তু ওই যে হারাম শরীর হারাম গোশত আপনার তৈরি হয়েছে, এই গোশত দিয়া যত সেজদা মারবেন কপালে দাগ পড়ে যাবে, অন্তরের দাগ উঠবে। যতই নামাজ পড়েন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, কারণ নামাজের জন্য শরীর পবিত্র দরকার ছিল। বাইরের ময়লা ধুয়েছে, ভিতরের ময়লা পবিত্র হয় নাই। এবার আসুন 2 নম্বর, আল্লাহ তাআলা আইন দিয়েছেন কোন ছেলে যদি 1 বিঘা জমি পায়, বাবা মারা যাওয়ার পরে মেয়ে পাবে 10 কাঠা। কার আইন? আল্লাহর আইন। কিন্তু বাবা হজে যাওয়ার আগে, হজ করার আগে বাবা মেয়েদেরকে ডেকে বলে, মা চিন্তা কর, তোরা তো 4 বোন, তোর একটা মাত্র ভাই, দেখ আমি হজে যাচ্ছি, যদি মারা যায় জমি জায়গাগুলো তোরা যদি ভাগ করে নিস, আমার এই সাফালটা কনে থাকবে। এই জন্য চিন্তা করছি হজে যাওয়ার আগে জমি জায়গাগুলো সব তোর ভাইয়ের নামে লিখে দিয়ে যাব, আর ওই মক্কায় গিয়ে তোদের জন্য দোয়া করব, আর ওইখানে গিয়ে যদি আমি মরি, আমি শহীদ হয়ে যাব। শয়তান জানে না যে ওখানে আবু জাহেল উতবা সাইবাও মরছে। এই দেশে মেয়েদেরকে ঠকায়া, বোনদেরকে ঠকায়া, ফুফুদেরকে ঠকায়া মক্কায় গিয়ে আপনি যে 6 লাখ টাকা খরচ করে যে হজ মক্কায় করতে যান, আবু জাহেল উতবা সাইবা ওই মক্কায় পড়ে থাকতো 24 ঘন্টা। এইখানে ভাইদের, বোনদের, ফুফুদের, মেয়েদেরকে ঠকায়া মক্কায় গিয়ে যদি মরেন, আল্লাহর কসম করে বলি আপনার মৃত্যু হবে আবু জাহেলের মৃত্যুর সমান। ঠিক বললেও ঠিক, চুপ করে থাকলেও ঠিক। বাবারে বলছে, বাবা চলো 250 বেডে নিয়ে যায়, এই বলে বলছে আব্বা একটা সই দাও, না হলে ডাক্তার সেলাইন দেবে না, এই বলে সব বোনদেরকে ফাঁকি দিয়ে দিয়েছে। আছে না নাই? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আপনার আমার আমল মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মামলা দায়ের হবে মাত্র 3টা। কয়টা? 3টা মামলা দায়ের হবে। 2টা মামলা রব্বুল আলামিন জীবনেও ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন, আর একটা মামলা রব্বুল আলামিন চাইলেও ক্ষমা করে দিতে পারে। যে 2টা মামলা আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না, তার 1 নাম্বার হলো শিরিক, 1 নাম্বার কি, আর 2 নাম্বার হলো বান্দার হক। 2 নাম্বার কি? বান্দার হক। ভাইকে ঠকাইছেন, বোনকে, ফুফুকে, মেয়েকে ঠকাইছেন, যতদিন পর্যন্ত না তাদের কাছ থেকে ক্ষমা পাচ্ছেন আল্লাহ ক্ষমা করবে, শহীদ হলেও না। যে শহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা যে শহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শহীদ যারা আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, খবরদার তাদেরকে মৃত বলো না। আল্লাহ তাআলা বলেন, এই শহীদের আমলনামায় যদি বান্দার হক থাকে, বিশ্বনবী বলেন তার রূহ ঝুলন্ত থাকবে, তারও বিচার কার্য শুরু হবে। এখন বোনকে ঠকাইছেন, কিয়ামতের দিন ওই বোন যদি আপনাকে না ছাড়ে মাপ পাবেন। বাবা মারা গেছে 10 বছর 15 বছর, বোন জমির ভাগ চাইতে আসতে সাহসই পায় না। আছে না নাই? ভাই প্রভাবশালী, বড় প্রভাবশালী দলের নেতা, ভাই তার সন্তানের চাকরির জন্য জমি বিক্রি করেছে, সমস্যা নাই। বোন তার ছেলের চাকরির জন্য যদি বাবার বাড়ি জমি বিক্রি করতে আসে, ওই বোনকে আলাদা করে দেয়, অথবা বাজারের জমি জায়গাগুলো বোন ভাই দখল করেছে, বোনকে দিয়েছে বিলের ভিতরে জমি। এরকম আছে না নাই? না, ভিটে বাড়ির জমি থেকেও সমান বোনকে ভাগ দিতে, কারণ আপনিও বাবার সন্তান, সেও বাবার সন্তান। বাবা মারা যাওয়ার পরে যদি কোনো ভাই জোর করে বোনের জমি দখল করে, ওই ভাই এতদিন পর্যন্ত হারাম খাবার খেয়েছে, বাবা যদি তাকে লিখে দিয়ে যায়, এখন বললো আব্বা লিখে দিয়েছে, আমি কি করব? তুমি কি করবে জানো না? আল্লাহ তাআলা বলছে তুমি কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তোমার বাবা লিখে দিয়ে গেছে ওই বাবার নামে 70,000 গরু কিনে যদি কুরবানি দাও, মিলাদ দাও, যতদিন পর্যন্ত বোনের পাওনা পরিশোধ না করছো ততদিন তোমার বাবাকে জান্নাতে কেউ নিতে পারবে। এই যেদিন জমি রেজিস্ট্রি হবে এই দিনই বোনের জমি ভাগ দিতে হবে নিজের খরচে, এবং বিগত দিনের হারি দিতে হবে, এবং যদি সে স্বেচ্ছায় মাফ করে দেয় দিতে হবে। আর যদি বোন জমি বিক্রি করে যাওয়ার পরে কোনো ভাই যদি ওই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, কোন ভাই যদি তার সাথে কথা বন্ধ করে দেয়, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, ওই আপন ভাই যদি তার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে। যতই হজ করে নামের আগে আল হজ লেখেন, বিশেষ করে যারা হজ করে নামের আগে আল হজ লাগায় এবং নিজের নামের আগে অন্য কেউ আল হজ না বললেও অখুশি হয়, এইগুলো আল হজ না, এইগুলো হচ্ছে জাল হজ। জাল টাকা যেমন পোড়ায় ফেলবে, কিয়ামতের দিন ওর আমলগুলো পোড়ায় ফেলবে। কে বলেছে আপনাকে নামের আগে আল হজ লিখতে? আমার ভাইয়েরা, এবারে বোনের জমি ফাঁকি দেওয়া, ভাইয়ের জমি ফাঁকি দেওয়া, এই টাকা পয়সা দিয়া আপনি আপনার শরীরের রক্ত মাংস গোশত তৈরি করেছেন। এই অবস্থায় মসজিদের সামনের কাতারে দাঁড়ায়া যতই আপনি সেজদা মারেন, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। হারাম ইনকাম কি আর বলবো? এরপরে তো আছে মিথ্যা বলা, চগলখড়ি করা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, আছে না নাই? অধিকার যাব না, হেডলাইন গুলো একটু বলি। প্রিয় ভাইরা, এবার হচ্ছে নামাজের জন্য শরীর পাকের পরে কি পাক? কাপড় পাক, আছে না নাই? কাপড় কিনেছেন ওই হারাম টাকা দিয়া, ওই কাপড় 50 কেজি হুইল পাউডার দিয়া ধুলে কাপড় পরিষ্কার হবে। আর নামাজের জন্য পরিষ্কার কাপড় না, পবিত্র দরকার। পরিষ্কার এক জিনিস আর পবিত্র এক জিনিস। পরিষ্কার হতে পারে কিন্তু ওই কাপড় অপবিত্র, ওই কাপড় পরে সেজদা দিলে কাজ হবে। নামাজের জন্য জায়গা পাক দরকার, আছে না নাই? মসজিদ করার সময় তো হালাল খোর নেই, হারাম খোর নেই। এলাকার বড় সুদখোর থাকে খুলনাতে, ওর বাড়ি ওই বড় বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে, গল্লামারি থেকে মাছ কিনে নিয়ে বলবে ভাই আমার ঘেরের বড় মাছ, মসজিদে টাইলস হবে, সামনে 2 কাতার আপনি দিয়ে দেন, আছে না নাই? অথচ মক্কার কুফফারদেরও এই জায়গায় আমাদের থেকেও বেশি ঈমান ভালো ছিল। মক্কার কাফেরেরা কি আল্লাহরে বিশ্বাস করত? মক্কার কাফেরেরা কি আল্লাহরে বিশ্বাস করত? অবশ্যই করত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, তুমি যদি আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাকে জিজ্ঞাসা করো কে তৈরি করেছে আকাশ আর কে তৈরি করেছে জমিন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এক বাক্যে জবাব দিয়ে দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আকাশ এবং জমিন তৈরি করেছেন যে রব, সেই রবের নাম কি? আব্রাহা যখন কাবা ঘর ভাঙতে আসছিলেন, আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বলল ও আব্রাহা আমার উটগুলো ফেরত দাও। আব্দুল মুত্তালিব কি তখন ইসলামের দাওয়াত পেয়েছে নাকি? নবুয়তিও পেয়েছে নাকি মহানবী সাল্লাল্লাহু? ওমর ভাইরা, আব্দুল মুত্তালিব বলল ও আব্রাহা শুনে রাখো। আব্রাহা অবাক হয়ে গেল। আব্রাহা বলল কি আশ্চর্য, আমি তোমার বাইতুল্লাহ কাবা ঘর ভেঙে দেব, তুমি এই ব্যাপারে কোনো কথা বলছো না, আর বলছো উট ফেরত দিতে। বলছে শোনো আব্দুল মুত্তালিব, শোনো আব্রাহা, ওই কাবা ঘরের মালিক আল্লাহ। কাবা ঘরের মালিক কে? আর এই উটের মালিক আমি। আব্রাহা যখন এই কথা বলল, আব্দুল মুত্তালিব বললেন কাবা ঘরের মালিক কে? আব্দুল মুত্তালিব কি তখন ইসলামের দাওয়াত পাইছে? গ্রহণ তো করেই নাই, নবুয়তিও পায় নাই। এই সময় আব্দুল মুত্তালিব যেন কোরআনুল কারীম নাজিল হওয়ার আগে কোরআনের এই আয়াতের কথাই জানাই দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজত করবেন কে? আব্দুল মুত্তালিব যেন এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তাহলে আব্দুল মুত্তালিব
ইসলাম জানার, ইসলাম বোঝার আগে আব্দুল মুত্তালিব তার বিশ্বাস ছিল কার উপর? তাহলে বোঝা গেল মক্কার কাফেরেরাও আল্লাহর বিশ্বাস করত। কাফেরেরাও আল্লাহর বিশ্বাস করত। ইসলামের প্রথম যে যুদ্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেল বলছিলেন, আল্লাহ হকের পথে যারা আছে তুমি তাদের বিজয় দান করো। এই মক্কার কুফফারেরা, মক্কার কাফেররা পর্যন্ত বাইতুল্লাহ কাজ হবে। এখানে হাজী সাহেব কেউ আছেন নাকি? হাজী সাহেব যারা আছেন বা মক্কায় যারা গিয়েছেন দেখবেন মক্কার পাশে হাতিমে কাবা 5-6 ফিট মতো একটা দেওয়াল আছে। কাফেরেরা কাবা সংস্কার করবে, মুশরিকেরা বললেন যাদের হালাল টাকা আছে তারা আল্লাহর ঘরে দান করো, আর যাদের হারাম টাকা তোমরা আল্লাহর ঘরে দান করো। তার মানে মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর ঘরে হারাম টাকা লাগায় নাই। আর আমার সমাজের ইমানদারেরা হালাল হারাম দেখে না, সবার টাকা নিয়ে মসজিদে লাগায়। এই জন্য যদি এলাকার কোনো সুদখোর ঘুষখোরের কাছ থেকে টাকা নিয়ে থাকেন, এখন থেকে মসজিদে টাকা আদায় করে ওদের টাকা আগে ফেরত দেবেন। সুদখোর ঘুষখোর হারাম করে টাকা আল্লাহর ঘরে লাগানোর চাইতেও মাটির উপরে সেজদা দেওয়া হাজার গুণ শ্রেয়। এই জন্য খবরদার কোনো হারাম করে টাকা মসজিদে লাগানো যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এরকম লোক মসজিদ কমিটিও আছে না নাই? আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা জীবন পর্যন্ত দেওয়ার জন্য রাজি আছি, অনেক আন্দোলন মিছিল মিটিং করি, কিন্তু আল্লাহর আইন আমরা মসজিদেও চালু করতে পারিনি। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। মসজিদ কমিটি যে 5 শ্রেণীর মানুষ হবে, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। শুক্রবারে যে শুধু নামাজ পড়ে ওর কি আল্লাহর প্রতি ঈমান আছে নাকি? ওর কি আখিরাতের প্রতি বিশ্বাস আছে? ওয়া আকামুস সালাত, নামাজ কায়েমকারী হতে হবে। নামাজ যে পড়ে না ওরে দিয়ে মসজিদ কমিটি চলবে। অতাও যাকাত, যাকাত যে আদায় করে না তাকে দিয়ে মসজিদ কমিটি চলবে। আমাদের সমাজে তো এখন আর যাকাত নেই, এখন হয়ে গেছে দান, তাও সেটা 2 নম্বর দান। যাকাত মানে কি? আকিমুস সালাত তাও যাকাত। যাকাত মানে হচ্ছে গরিব আপনার করুণার পাত্র নয়। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই কথাটা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ধনীদের সম্পদের মধ্যে, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। এই গরিব আপনার করুণার পাত্র নয়। আপনার সন্তান যেমন আপনার সম্পদ, আপনি মারা যাওয়ার পরে মালিক, আর আপনার সম্পদ যদি বর্তমান বাজারে সারা বছর খেয়ে 52.5 ভরি রূপার দাম যদি থাকে, বড় জোর 70 থেকে 80 হাজার টাকা, তাহলে আপনার সম্পদের মালিক আপনার পাশের গরিব মানুষ, শতকরা 2.5 টাকার মালিক সে। এখন সে আপনার সম্পদের মালিক। এখন আমি আপনার কাছে 500 টাকা পাবো, আপনি আমাকে বাজারে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কিছু বাজারঘাট করে দিলেন, আমি কি এটা মেনে নেব? তার মানে গরিব আপনার করুণার পাত্র নয়। যাকাত যে গরিবকে আপনি দিচ্ছেন, ওই গরিব আপনার করুণার পাত্র নয়। গরিবের দায়িত্ব আপনার কাছ থেকে যাকাত আপনার বাড়িতে এসে লাইন দিয়ে বুঝিয়ে নেওয়ার নয়। আপনার দায়িত্ব গরিবের বাড়ি গিয়ে লাইন ধরে যাকাত দিয়ে দেওয়া, কারণ সে হকদার। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার। এই গরিব আপনার করুণার পাত্র নয়। গরিব যদি আপনার বাড়ি থেকে সারা বছর যাকাত না নেয়, গরিব আল্লাহর কাছে দায়ী হবে না। কিন্তু আপনি যদি গরিবের বাড়িতে তার হক না পৌঁছায় দেন, আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। এখন আমাদের দেশে যাকাতরে কি করে? যাকাত আমাদের দেশে শাড়ি আর লুঙ্গি দেয়। কি দেয়? শাড়ি আর লুঙ্গি দিতে কে বলেছে? সে আপনার কাছে পাবে, তার দিবেন, তার যেটা প্রয়োজন সে সেটা কিনে নেবে। যাকাত 1000-2000 লোককে দেখানোর জন্য দেওয়ার দরকার নেই। আপনি একজনকে দেন, একজন গরিব বিধবা নারী টাকার জন্য, পরিবার চালানোর জন্য একটা সময় ওই নারী দেহ ব্যবসার মতো কাজে যেতে বাধ্য হয়ে যাবে। এই নারীকে একটা সেলাই মেশিন কিনে দেন। একজন যুবক আজকে তালচোর বেলচোর পকেট মার, এরপরে মানুষ খুন করবে, এই যুবককে ব্যবসায় কাজে ধরায় দেন। একজন গরিব অসহায় মানুষকে একটা ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, সে যেন আগামী বছর যাকাত না চাইতে আসতে পারে। কিন্তু আপনি যে শাড়ি আর লুঙ্গি দেন, কে দিলে জীবনেও যাকাত আদায় হবে, কারণ ওটা আপনার ইচ্ছা মতো দেওয়া না, ওটা গরিবের ইচ্ছা মতো, তার যেটা ইচ্ছা, তার যেটা প্রয়োজন সেটা দিতে হবে, কারণ ওটা ওর পাওনা দাও, ও ওটা পায় আপনার কাছে, আপনি মুমিন হলে। কিন্তু আমার দেশে যে শাড়ি আর লুঙ্গি দেয়,
মাইকিং করে দেয় শাড়ি আর লুঙ্গি। কেমন শাড়ি আর লুঙ্গি? ওই যে শাড়ি বড় লোক দেয়, ওই শাড়ি কি ওর বউরে পরাবে? ও যে লুঙ্গি দেয়, ওই লুঙ্গি কি ও নিজে পরবে? অথচ আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ওই জিনিস আল্লাহর রাস্তায় দান করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। কিন্তু গরিবকে যে শাড়ি আর লুঙ্গি দেয় নিজের জন্য পছন্দ করে না, তার মানে যাকাত তো দূরের কথা, দানও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? এই যাকাত দিতে হবে হিসাব করে, কি করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি স্বর্ণরৌপ্য জমা করে রাখে আর এই সোনা গহনা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, এই জমি জায়গা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। শাস্তির কি শুভ সংবাদ না দুঃসংবাদ? আমরা অনেক সময় বলি না, পুলিশ তো ধরে নিয়ে যাবে, এমন মার দেবে মজাটা টের পাবে, মারলে কি মজা হয়। শাস্তির তীব্রতা বোঝাবার জন্য আমরা যেমন মজা ব্যবহার করি, আল্লাহ তেমন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেই বড় লোকেরা তাদের ধন সম্পদ গুলো জমা করে রাখলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না, যাকাত হিসাব করে দিল না, দান সাদাকা করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, তাদের ধন সম্পদ গুলো, তাদের যারা জমা করে রাখলো ধন সম্পদ গুলো, তাদের কঠিন শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। কি সেই শাস্তি? এবার আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, তাদের এই সম্পদগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে, সিল বানানো হবে, কপালের উপরে মারা হবে, পাজরের উপরে মারা হবে, পৃষ্ঠদেশে মারা হবে, আর বলা হবে হলো তোমার সেই সব সম্পদ যা তুমি উপার্জন করে রেখেছিলে আর আল্লাহর রাস্তায় খরচ করো নাই, এখন এর মজাটা বোঝে না। আছে না নাই? এরপরে আছে কুরবানি দেয় না, আছে না নাই? আবার কুরবানি দিলেও লোক দেখানোর জন্য দেয়। বেনামাজির সাথে কোনোদিন কুরবানি ভাগী হওয়া যাবে? তাহলে কুরবানি হবে না। নামাজ পড়া ফরজে আইন কার কথা? নামাজ ফরজে আইন। এক ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় সে কুফরি করলো, ঈমান থেকে বেরিয়ে গেল। এখন এই ব্যক্তি নামাজ পড়তে কয় টাকা লাগে? প্রতি ওয়াক্তে 4000। কোনো টাকা লাগে? বিনা টাকায় নামাজ পড়া যায়। এই নামাজ পড়ে না, অথচ কুরবানি যদি আপনি সারা জীবন না দেন আপনি কাফের হবেন, জাহান্নামে যাবেন, এমন কোনো কথা? কারণ কুরবানি ওয়াজিব। কিন্তু যে নামাজ ফরজে আইন, যেটা বিনা পয়সায় পড়া যায়, যা না পড়লে মুসলমানই থাকে না এমন কথা আছে, সেই নামাজ পড়ে না, ও কুরবানি দেয়, বুঝতে হবে লোক দেখানোর জন্য আর গোশত খাওয়ার জন্য। ওর সাথে কুরবানি দিলে কোনোদিন কুরবানি কবুল হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। ও যদি কুরবানি দেয় এই নিয়তে যে প্রতি বছর দিই, এই বছর না দিলে কেমন হয়, নতুন বিয়ে দিয়েছি, আত্মীয় বাড়ি, মামার বাড়ি, বিভিন্ন মান সম্মানের ব্যাপার, এই চিন্তায় যারা কুরবানি দেবে ওর সাথে ভাগি দিলে আপনার কুরবানিও হবে। আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নেই, কুরবানির গোশত একটু সেলফি তুলে পাঠিয়ে দিল, অথবা কোনো ব্যক্তি যদি কুরবানির গোশত ওজন করে, কুরবানির গোশত কি ওজন ভাগি দিয়েছেন 7 ভাগে, গোশত ভাগ করবেন কিভাবে? এক পাল্লায় অনেক গোশত দিয়ে প্রথমে সবাইকে আন্দাজে দিয়ে নিলেন ওই মাপে, এরপরে সর্বশেষ যেটুকু থাকে ওইটুকু মেপে ভাগ করলেন, ইনসাফ ভাগ হবে। কিন্তু এমন এক ভাগিদারের নিয়েছেন যে গোশত মাপার সাথে সাথে কবে দেখলি গরু ওইটা নিতে চাইলাম, তুই ওইটা নিতে দিলে না, এইটা নিলাম, দেখ ওদের কুরবানির গোশত পড়তে 670 টাকা, আমাদেরটা পড়েছে 700 টাকা কেজি। কুরবানির গোশত যদি কেউ হিসাব করে কিনার আগে যত ইচ্ছা দেখে নেবেন, সমস্যা নাই, কিন্তু কিনার পরে যদি কেউ পাল্লায় ওজন দিয়া হিসাব করে যে কেজি কয় টাকা করে পড়লো, তার কুরবানি বাতিল। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? শুধু তাই নয়, কুরবানির সারাদিন যে ব্যক্তি কাটাকাটি করলো আপনার সাথে, সে যদি গরিব হয় তাকে একটু গোশত আপনি ইনসাফ ভিত্তিক বন্টন করে দিলেন, কিন্তু
দেওয়ার সময় যদি এই হিসাব করেন যে ও তো সারাদিন আমাদের বাড়ি গোশত কাটাকাটি করলো, সবার ভাগে হয়েছে আধা কেজি, গরিবদের ওর একটু 1 কেজি মতো দিয়ে দিলেন, তার মানে ও যে কাজ করেছে কাজের বিনিময়ে দিলেন আপনার কুরবানি বাদ। এবার আপনার ওয়াইফ কুরবানি বাতিল করে দিতে পারে কিভাবে? নাড়ি ভুড়িগুলো দিয়েছেন বউয়ের কাছে, যাও পরিষ্কার করো। ও গিয়ে এলাকার এক গরিব মহিলাকে বললো, বউ তুমি এটা কাজ করো, পরিষ্কার করে তুমি অর্ধেক নাও আর আমাদের অর্ধেক দাও। মানে ওই যে মহিলা পরিষ্কার করে দিল তার বিনিময়ে অর্ধেক দিল, তার মানে কুরবানির গোশত বিনিময় হলো, বিক্রি হলো, তার কুরবানিও বাতিল। কথা কি বুঝতে পারছেন? এই জন্য কুরবানির গোশত আমরা চেষ্টা করব কেউ যেন হিসাব করতে না পারে যে আমার কয় কেজি গোশ হলো, এবং লোক দেখানো উদ্দেশ্য যাদের আছে তাদের সাথে কখনো কুরবানি দেওয়া যাবে। এবং গোশতগুলো পারলে নিজেরা একটু তাদের বাড়িতে পৌঁছায় দিয়ে আসবেন, কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলছে ধনীদের সম্পদে গরিবদের অধিকার, তার অধিকার বাড়িতে পৌঁছায় দেবেন। একজন আপনার বাড়িতে ধরে না ধরবে কেন? এখানে একটা কাগজ দিয়েছেন, সমাজ কল্যাণ পরিষদ আপনাদের এখানে আছে, এই সমাজ কল্যাণের মাধ্যমে আপনারা এটা দিতে পারেন। জাকাত দেওয়ার সময় এমন একটা সমাজ কল্যাণ পরিষদ যদি আপনাদের থাকে বা নিজেরা করে তার মাধ্যমে জাকাত দিতে পারেন, যেন যে ব্যক্তি আপনার জাকাত পেল সে যেন আপনাকে দেখার পরে তার মাথাটা নত হয়ে না যায় যে না এই আমাকে জাকাত দিয়েছিল। অথচ আমরা কুরবানির গোশত দিয়েও খুঁটা দিই, কয়ে আমার বাড়ি থেকে কুরবানির গোশত নিলা আর নির্বাচনে কাজ করলা, ওই 14 মন্টু মিয়ার সাথে কাজ করেছো, সামনের কুরবানিতে দেখে নেবো তোমার, আছে না নাই? এই জন্য খবরদার, আপনার গোশত কাকে দিলেন এটা যেন আপনার সন্তানরা বা অন্য কেউ বুঝতে না পারে, আপনি তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবেন। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজটা কেন জানি উল্টা হয়ে গেছে। এখন আমি আপনার কাছে টাকা পাবো, টাকা নেওয়ার সময় আপনি কত আপনার বিপদ আপদের কথা বলে টাকা নেন, আর টাকা আদায় করার সময় আমার বিপদ দিয়ে আপনার বলা লাগে। দোকানদার পর্যন্ত দোকানে হালকাতা করে, এবং এই সমাজ এটাকে কোনো অপরাধ মনে করে না। দোকানদার হালকাতা করবে কেন? বিপদে তো আপনি, ও আপনাকে সারা বছর খাইয়েছে। আপনি যেদিন মাছ ধরবেন, আপনার যেদিন চাকরি, আপনার যেদিন বেতন, আপনার কাছে যেদিন টাকা থাকে, ওই দিন যে যে আপনার কাছে টাকা পাবে তাদেরকে আপনি একটা কার্ড দিয়ে আসবেন, ভাই অমুক দিন আপনার টাকাটা আমার বাড়ি থেকে নিয়ে যাবেন, আর আমার বাড়ি থেকে কিছু মিষ্টি মুখ করে যাবেন। আর আমার সমাজ এখন এরকম উল্টো, আপনি আমার কাছ থেকে সারা বছর বাকি খাইছেন, আবার আপনারা আমার আরেকবার খাওয়াই আপনার টাকা আদায় করা লাগবে। এটা ইসলামিক নিয়ম নয়। আপনি মুমিন হলে আপনার দায়িত্ব। কারণ দোকানদার যদি আপনার কাছ থেকে টাকা না নেয়, দোকানদার কিয়ামতে ধরা পড়বে না, কিন্তু আপনি যদি তার টাকা না পৌঁছায় দেন, কিয়ামতে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, শুধু তাই নয়, যে কথা বলছিলাম, কিয়ামতে যে 2টা মামলা হবে, বান্দার হক কখনো ক্ষমা হবে। আল্লাহ তাআলা বলেন বান্দার হক কি? এই যে শীতের দিনে আমাদের ইয়াং জেনারেশন ছেলেগুলো এই রাস্তার সরকারি লাইন থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলবে, আপনার ছেলে, আপনার ভাইপো, অথবা এই মাহফিল কমিটির যুবক ভাইয়েরা দিয়েছে, এরাও কেউ খেলতে পারে, আছে না নাই? মনে রাখবেন, খবরদার যুবক ভাইয়েরা, যদি এমন কেউ করে থাকেন, আপনার জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হয়ে যাবে। আপনি যদি একজনকে ঠকান, যদি একজনের মাল চুরি করেন, একজনের দোকান বাকি খেয়েছেন, যদি পরিশোধ না করেন, একজনের টাকা মেরে দেন, কিয়ামতের ময়দানে একজনের কাছে দৌড়াতে হবে। আর রাষ্ট্রের কোনো সম্পদ যদি চুরি করেন, ওই যতজন ওই সম্পদের মালিক, কিয়ামতে ততজনের কাছে দৌড়ানো লাগবে। কারণ ওই দিন তো আর কেউ প্রধানমন্ত্রী থাকবে না, শুধু তার কাছ থেকে ছুটি নিয়ে আসলেন। ওই দিন ওই সম্পদের মালিক এই রাষ্ট্রের সব জনগণ। রাস্তার কাজ হচ্ছে, সরকারি রাস্তার কিছু ইট আপনার বাড়িতে ঢুকায় দিলেন, কিছু মহিলারা আছে গ্রামের ভিতরে কাজ হচ্ছে, কয়েকটা ইট কয়েকটা বালু তার বাড়ির ভিতরে ঢুকায় দেয়। স্বামী এসে দেখলো 10টা ইট ঢুকায় দিছে। স্বামী যদি বলে মোটে 10টা ইট, আর 10টা দিতে পারলে না, বুঝতে হবে 2টাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। আর স্বামী যদি ওই রাতে ওই স্ত্রীকে ভালো মতো 2-4টা দিয়া বলে এক্ষুনি যেখানে রেখে আসছিস ওইখানে রাখ, বুঝতে হবে 2জনই ভদ্র মানুষ। শুধু ইট নয়, যদি রাস্তার 1 মুঠা বালু নিয়ে যদি আপনার বাড়ির দাও ধার দেন, সরকারি রাস্তার কাজ হচ্ছে, 1 মুঠা বালু নিয়ে যদি আপনার দাওগুলো ধার দেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ফামাইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে, অনুপরিমাণ অসৎকর্ম যদি কেউ করে, কারোর কেউ যদি একটা বালু কণা পর্যন্ত না বলে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তার সামনে হাজির করবে।
মানুষগুলো হয়রান হয়ে যাবে। আল্লাহ এটা মাত্র এক মুঠো বলে, ছোটবেলায় তো মাত্র অমুকের গাছ থেকে আমার বাড়ি ডাব ছিল, অমুকের গাছ থেকে 2টা ডাব চুরি করে খেয়েছিলাম, আল্লাহ সেটাও আমল নামাই। আল্লাহ তাআলা বলেন মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। বান্দার সামনে যখন আমলনামা ধরায় দেওয়া হবে, বান্দা হয়রান হয়ে যাবে, বলবে আল্লাহ কেমন আমলনামা, আমি তো না বুঝি ক্লাস 5-এ থাকতে, ক্লাস 6-এ থাকতে স্কুলে গিয়া পাশের বুড়োর দোকান থেকে না বলে একটা চকলেট চুরি করে খেয়েছিলাম, ওই পাশের বাড়ির দাদির কুপির ভিতর থেকে না বলে একটা হাঁস নিয়ে আমরা পিকনিক করেছিলাম, অঙ্কের গাছের থেকে আম চুরি করেছিলাম, অঙ্কের ঘেরের থেকে না বলে চুরি করে ঘাস কাটতেছিলাম, অথবা ঘাস কাটার সাথে সাথে তার ঘেরের লাগানো 2টা উস্তা, 2টা করল্লা, 2টা পল্লা আমি ঘাসের বস্তার ভিতরে ঢুকাইছিলাম। আল্লাহ এই তো তাও দেখতেছি, এ কি আমল নামা আছে না নাই? এটা বড় মারাত্মক। বান্দার হক শহীদ হলেও মাফ হবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন আমলনামা দেখার পরে বান্দা হয়রান হয়ে যাবে। আল্লাহ বলছে বান্দা তুমি হয়তো চিন্তা করো নাই, এগুলো তোমার সাথে সাথে অনেকগুলো ক্যামেরা আছে, যেখানে ক্যামেরা লাগানো আছে সেইখানে তুমি অন্যায় কর্ম করো না, মানুষের সামনে তুমি অন্যায় কর্ম করো না, তুমি আড়ালে অন্যায় কর্ম করো। আল্লাহ তাআলা বলেন শুনে রাখো, এই অন্যায় কর্মগুলো, অপকর্মগুলো করে তুমি যাদেরকে খাওয়াও, কিয়ামতের দিন তারা তোমার বিরোধী হয়ে যাবে। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, কোন স্বামী পারবে না স্ত্রীর উপকার করতে, স্ত্রী পারবে না স্বামীর উপকার করতে। ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ তাআলা বলেন যেদিন কান তালা লাগার মতো আওয়াজ হয়ে যাবে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষের নিজের ভাই নিজের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি, মা তার পরিচয় দিবে না, ওয়া আবিহি, আব্বা তার পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, ওয়া বানিহি, সন্তান তোমার পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন একজন মানুষকে এত কঠিন চাপ দেওয়া হবে, যে মানুষটা তার নিজের কথা ছাড়া আর কারোর কথা ভাবার কোনো সুযোগ তার থাকবে না। আল্লাহ বলে বান্দা শুনে রাখো, সূরা হামিম সাজদার ভিতরে ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। রব্বুল আলামিন বলেন বান্দাকে যখন জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম, সেদিন তার কান সব কথাগুলো রবের সামনে খুলে খুলে বলে দেবে, এই কান দিয়া কি অশ্লীল কথা শুনেছি, কোন গার্লফ্রেন্ড কোন নারী বান্ধবীর সাথে কথা বলে কান দিয়ে কি শুনেছেন, কোন অশ্লীল গান শুনেছেন, কোন সিনেমার গান শুনেছেন। আমরা মনে করি কথা এই কান দিয়া শুনে ওই কান দিয়া বের করি। আল্লাহ বলছেন না না না, তোমার কান যা শোনে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন মানুষের কান যা শোনে সব রেকর্ড করে রাখা হয়। আবসারুহুম, তার চোখ যা দেখেছে সব ভিডিও করে রাখা হয়। আজলুদুহুম, তার দেহের চামড়া পর্যন্ত সেদিন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। রাতের আধারে কি দেখেছেন, মোবাইলে কোন অশ্লীল পর্নোগ্রাফি দেখেছেন, সিনেমার কি পর্নোগ্রাফি দেখেছেন, অশ্লীল কোন নারীর দিকে সানগ্লাস চোখে দিয়া, চোখের ফাঁক দিয়ে আপনি দেখেছেন, সবকিছু ভিডিও করে রেখেছেন কে? সবকিছু ভিডিও করে রেখেছেন কে? ও আমার ভাইয়েরা, আজকে এই মাহফিলের এই পেছনে যদি বড় একটা পর্দায় আপনার আমার জীবনের হারাম কর্মগুলো যদি দেখানো হয়, আমরা সবাই কি দেখতে পারবো? জবাব দেওয়ার দরকার নেই। উত্তর যদি আসে না,
ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যার হিসাব নিজে করার জন্য যথেষ্ট। আপনি আজকে হিসাব করবেন যে আমার জীবনের কর্মকাণ্ডগুলো, এমন মাহফিলের আয়োজন করে আমার পরিবারের, আমার স্ত্রী থাকবে, আমার স্বামী থাকবে, আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লোকজনগুলো থাকবে, তাদের সামনে আমার জীবনের কর্মকাণ্ডগুলো ভিডিও দেখানো হবে। যদি আপনি আপনার এই সব কিছু সবার সামনে দেখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন, হযরত আলী বলেন আজকের গুনাহের জন্য আগামীকাল তওবা করব এই চিন্তা করা যাবে না। আজকের গুনাহের জন্য আজকেই তওবা করতে হবে, নতুবা আপনার আমার মতো অনেক মানুষ বলেছে আগামীকাল ভালো হয়ে যাব, এসএসসি পরীক্ষার পরে ভালো হয়ে যাব, দাখিল পরীক্ষার পরে ভালো হয়ে যাব। আজকে সকালে যশোরে যাওয়ার পথে দেখলাম ওই যে চালকিডাঙ্গার ওখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সম্ভবত 3 জন জায়গায় মারা গেছে। এই জন্য ভাইরা, যে ঘুম আমরা এখন গিয়ে পড়বো, এই ঘুম যদি ভাঙে তাহলে সকাল হয়ে যাবে, আর ঘুম যদি না ভাঙে তাহলে পরকাল হয়ে যাবে। এই জন্য আজকের গুনাহের জন্য আজকেই তওবা করতে হবে। এখন আপনার আমার জীবনের কর্মকাণ্ড যদি এই হাজার জনতার সামনে যদি না দেখা যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার এই মেমোরিগুলো ফুল পিছন থেকে মুছে ফেলাতে হবে। মুছতে হবে কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা করতে হবে, জীবনের ভুলের স্বীকৃতি রবকে দিতে হবে। জীবনের গুনার কথাগুলো আর একজন বন্ধুর সাথে শেয়ার করা যাবে, কাউকে সাক্ষী বানানো যাবে না। শুধু আপনার রবকে গভীর রজনীতে বলে, নিজের গুনাহের কথাগুলো বলে, বান্দার হক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে নিতে হবে। না হলে পৃথিবীতে কেউ আমার, আপনি দেখেন আপনি মারা গেলে আপনার জানাজায় গিয়া লোকজন ব্যস্ততা দেখায়, আপনাকে কবর দেওয়ার সময়, আপনার কবরে আপনার জীবনের শেষ সময় 5টা মিনিট মাত্র আপনার কবরটা শান্তি মতো দিবে, মানুষ তাও দিতে চায় না। একজনের মাথার উপর দিয়ে আর একজন মাটি ফেলায় দেয়, আছে না নাই? এত ব্যস্ততা কবরে দেখাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা কি করলে দুনিয়ায়, কি করলে দুনিয়ায়? ওই যে মানুষকে মাটি দেওয়ার সময় তুমি নিজেই পড়ো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আল্লাহ বলে, বান্দা এই মাটি হতেই তোমাকে সৃষ্টি করেছি, অফিহা নুইদুকুম, আবার এই মাটিতেই শায়িত করব, অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে উঠাবো, তারাতান উখরা, ফিরে যেতে হবে কার কাছে? এইজন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহকে অস্বীকার করো, কেমনে আল্লাহকে ভুলে যাও, কেমনে আজান হওয়ার পরও ঘুমিয়ে থাকো। অকুনতুম আমওয়াত, অথচ তুমি তো মরা ছিলে, ফাহইয়াকুম, আমি রব তোমার জীবন দিয়ে দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোমাকে মারবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে যেতে হবে কার কাছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না?